বদন বাবু যে গানের কথা কয়েছে, আমার তো মনে হয় সেটা রিহার্সাল শুরু করা যেতে পারে। এইভাবে বসে বসে তার অন্ন না খেয়ে অন্তত কিছু একটা কাজ হলো। কিন্তু উনি যে গানের রিহার্সাল করতে বলছেন, সেই কৃষ্ণযাত্রা কি আমাদের পক্ষে করা সম্ভব? আমার মনে হয় যে কৃষ্ণযাত্রাই করো আর রাম লক্ষ্মণ সীতাই করো। দলের মধ্যেকার ভেজাল ভেজাল মিটাই নেওয়াই ভালো। আহা সবুর ভাই, আপাতত ওই বিষয়টা থাক না। না কেন থাকবে? আমি তো সবুরের সঙ্গে একমত। ঘরে বাইরে দুই জায়গায় ঝামেলা রেখে কিন্তু কোনো কাজ করা যায় না। আগে তুমি ঘরের ঝামেলাটা মেটাও তো ম্যানেজার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি পিরিতি রসের সার। কি রূপ হেরিনু মধুর মূরতি পিরিতি রসের সার। আমার হেন লয় মনে এ তিন ভুবনে, হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি কোতার। কি রূপ হেরিনু মধুর মূরতি পিরিতি রসের সার। সখী রে সখী আমার, সখী আমার তুলনা নাহি কোতার। কি রূপ হেরিনু মধুর মূরতি। অপূর্ব গলা, থামলে কেন? বহুদিন পর তোমার মুখে জ্ঞানদাসের পথখানা শুনলে একেবারে অন্তরটা জুড়িয়ে গেল। গুরুদেব, তোমাকে কতবার বলি, তুমি তো পথখানা ধরতেই পারো না। আচ্ছা, তুমি কি নিউ সবুজ অপেরার বিবেকের পাঠ করো? কি নাম তোমার? অপূর্ব গলা। আগে আমি এই যাত্রা দলের কেউ না। যাত্রা দলের কেউ না? কিন্তু আমার এলাকার ছেলে হলে তো আমার অচেনা থাকার কথা না, কি বলিস? হ্যাঁ, আমি এই অঞ্চলেরও কেউ না। তবে এই যাত্রা দলের সাথে আমার হৃদয় বাধা পড়ে গেছে। এদের ছাড়া আমি থাকতে পারি না। বাহ, চমৎকার বলেছে তো। তোমার গলাটা একদম খাসা। তুমি জ্ঞানদাসের পদখানা শিখেছো কার কাছে? তোমার ওস্তাদজির নাম কি? আমি তো জানি না এটা কার গান। আমি কোনো ওস্তাদজির কাছেও শিখিনি। ওই যে আমাদের গ্রামে দয়াল কাকা আসতো প্রতি বছর কীর্তন করতে, ওনার কাছে ওনার মুখে শুনে শুনে শিখেছি। তবে ওনার মতো গান গাওয়ার সাধ্য কি আমার আছে? তুমি দয়াল বাবাজির মুখে শুনে শিখেছো? তুমি জানো উনি কত বড় গুণী শিল্পী, কি তার গায়কী। কিন্তু এখন আর এসব কীর্তন হয় না। এক সময় প্রতি বছর ওই অষ্টপ্রহর পালা হতো আমাদের এখানে, উনি গাইতেন। আজ কয়েক বছর যাবত উনি আসেন না। ওনার কোনো খবর জানো? আমিও জানি না। তার বাড়ি চাটমোহর আর আমার বাড়ি ধুলসরা। তো শুনেছি তার অনেক বয়স হয়েছে এবং ওনার দলের লোকজন ওনারে ছেড়ে ইন্ডিয়া চলে গেছে। গুরু, আপনি কিন্তু আসছিলেন রিহার্সালের খবর নিতে। ও তাই তো, তাই তো। তোমার নামটা তো জানা হলো না। আগে আমার নাম চান্দু। চান্দু? তাহলে তো তুমি আমার মিতা হয়ে গেলে। আমার নাম চাঁদ বদন রায়, আর তোমার নাম নিশ্চয় চাঁদই হবে। মানুষজন আদর করে বিকৃতি করে চান্দু বলে। ভালো হলো, তুমি বসো, তোমার সাথে অনেক কথা বলবো, গান শুনবো। আমি ওই যাত্রা দলের মালিকের সাথে কথা বলেই ফিরে আসবো, ঠিক আছে? চল। বুঝলাম মিলনদা, এইরকম পেশার মধ্যে করে আদাব।
মিটিং হচ্ছিল বোধহয় সময়ে এসে আপনাদের শান্তি বিঘ্ন করে দিলাম। আরে না না না, কি সৌভাগ্য আমাদের, হ্যাঁ, মেঘ না চাইতেই বৃষ্টি। না, আসলে নানা ঝামেলায় আপনাদের কোনো খোঁজ খবরই নিতে পারি না। কালাম সাহেব কোথায়? উনি বাজারের দিকে গেছেন। কেন বাজারে কেন? এই যাই তো, আমি থাকতে বাজারে কেন রে? আরে না না না, হাঁটতে গেছেন, হাঁটতে। ও, আসলে আপনাদের অনেক অসুবিধা হচ্ছে জানি, তবে নিজের মনে করে একবারে ক্ষমা করে দেবেন। না না না, আপনি যথেষ্ট করছেন। এ যুগে এমন পৃষ্ঠপোষকতা পাওয়া সত্যি দুষ্কর। আপনার কাছে সবুজ অপেরার ঋণের শেষ নেই। এইভাবে বলে আমাকে লজ্জিত করবেন না। আসলে যে কাজে আসা সেই গানই তো হচ্ছে না। দুটো পেটে খেতে দেওয়া তো আর সব কিছু নয়। আসল কাজটাতে কোনো সুযোগ হচ্ছে না। সে কথা অবশ্য ঠিক। দলের সবাই দিনে দিনে হতাশ হয়ে পড়ছে, কিন্তু কি আর করা যাবে? সব কিছু তো আর আপনার হাতে নেই। দেশের সমস্ত জায়গায় সব দলের ক্ষেত্রেই একই অবস্থা। আমাদের ম্যানেজার সাহেব অনেক দলের খোঁজ খবর নিয়ে জেনেছেন প্রত্যেকটা দলের এই একই সমস্যা। তাই নাকি? এ তো সাংঘাতিক দুঃসংবাদ। হ্যাঁ, আমাদের প্রায় সব বায়না বাতিল হয়ে গেছে। এখন সামনে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। ভাববেন না তো, সব একবারে ঠিক হয়ে যাবে। জানেনই তো যে আধারের পরে আবার আলো আসে। আচ্ছা, আমাদের গ্রামের পালা কদ্দূর? মানে প্রস্তুতি কেমন? কবে নাগাদ শুরু হবে? আসলে বাবু, বিষয়টা হচ্ছে কি, এই আমাদের দলে কৃষ্ণ যাত্রা করার কোনো অভিজ্ঞতা নেই, তাই আমরা ভাবছি অন্য কোনো ভালো পালা করা যায় কিনা। আচ্ছা, কেন করা যাবে না কেন? আমি তো ওটা কথার কথা বলেছি যে কৃষ্ণ পালা হলেও এই গ্রামে যাত্রা হবে। আচ্ছা আচ্ছা, অন্য কিছু করবেন আপনারা, তাতে আমার আপত্তি কোথায়? ভালো তো। তো সেক্ষেত্রে কি কোনো পারমিশনের প্রয়োজন হবে না বাবু? কিসের পারমিশন? আমি তো টাকা দিয়ে টিকিট কেটে যাত্রার ব্যবস্থা করিনি। আমার কোনো প্যান্ডেল হবে না, বাড়ির আঙিনায় যাত্রা হবে। তার জন্য আমার পারমিশন কিসের? তবু বাবু, আমার মনে হয় কি, লোকাল প্রশাসনকে জানিয়ে রাখা ভালো। আমাদের জন্য হলেও মনে হয় দরকার। ঠিক আছে ঠিক আছে, আমি কপিলকে বলে দেবো, ও সব ঠিক করে দেবে। তাহলে তো সব কিছু হয়েই গেল। আমরা রিহার্সাল শুরু করি। তো আপনি অবশ্য প্রস্তুতি নেন, অন্তত একটা মঞ্চ তো বাঁধতে হবে। কিন্তু একটা কথা, এই যাত্রায় কিন্তু নাচ টাচ থাকবে না। না না বাবু, আমরা গোটা দিনে ভালো সামাজিক বইয়ের প্রস্তুতি নেব। বাহ বাহ, আচ্ছা ওই রামপ্রসাদটা ধরুন না কেন? মানে আমি চাইছিলাম যে গান প্রধান পালা, ঠিক, যেমন ঠিক, ঠিক। শুনাই দিঘি এসব আর কি। এটা হলে ভালো হয়, খুবই ভালো হয়। আচ্ছা, তো আপনাদের দলে বিবেকটা কি? আমি পরিচয় করে দিই, ওর নাম সবুর মিয়া, আমাদের দলের বিবেক। জি বাবা, আমি। তাই নাকি? আরে শুনুন, আমার কিন্তু নজরটাই আপনার দিকেই থাকবে। জি বাবা, আপনার দয়া। ঠিক আছে, তো আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো আপনাদের এখানে? সমস্যা এখানকার না, ওই আমাদের কিছু ওই চান্দু মান্দুর জন্য আর কি। চান্দু? এই জায়দুল। জি বাবু। ওই যেমন মিতে বাইরে বসিয়ে রেখে এসেছি, দারুণ গলা। আমি এখন না গেলে ও আবার মন খারাপ করবে। চল চল, চান্দুকে নিয়ে আমরা বাইরে যাই, নাহলে ও আবার মন খারাপ করবে। চল, আচ্ছা উঠি। মাস্টার সাহেব, রাতের বেলা হবে নাকি সচিনের দোকানে? ও বেটা একেবারে খাঁটি বাংলার ব্যাপারী। জি না, ওই অভ্যেসটা ত্যাগ করেছি। থাক, তাহলে আপনাকে আর জোরাজুরি করব না। বিবেক বাবু, হবে নাকি? আচ্ছা ঠিক আছে। আমি কি রূপে হেরিনু। খুবই ভালো মানুষ, হ্যাঁ, খুবই ভালো মানুষ। সখী রে সখী আমার, সখী আমার, পীড়িত
পিরিতি রসের হার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি পিরিতি রসের সার। কি রূপ হেরিনু মধুর মূরতি পিরিতি রসের সার। আমার হেন লয় মনে এতিন ভুবনে হেন আমার হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাহি কোতার। কি রূপ হেরিনু মধুর মূরতি পিরিতি রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি পিরিতি রসের সার। তুমি কি তোমার মিতার কথাটা নিয়ে কিছু ভাবছো? কোন কথাটা? ও, এই পাগল ছাগল মানুষ কত কথাই তো করছে, সব কথা ধরলি কি চলে? আমার কিন্তু মন্দ ঠেকেনি কথাটা। কোন কথাটা? ও, বিয়ের কথা করছো? এই তুমি কি মিতের মতো পাগল হলে নাকি? পাগলের কি দেখলা? তোমারই নিয়ে একটা সংসারের স্বপ্ন তো আমিও দেখি। ঠিক বিয়ার কথাটা হয়তো মনে আসে নাই, সেইটা মনে করাই দিছে মিতা। যাত্রা দলের এই অবস্থা চলতেছে, 2 দিন পরে ভাত জোটে কিনা তার ঠিক নাই, আর তুমি এইসব কথা কয়ে বেড়াচ্ছ। যাত্রা দলের এই অবস্থা বলেই তো বিয়ার কথাটা বেশি করে মনে হইতেছে। ধরো আজ যদি দল বন্ধ হয়ে যায়, তুমি কই থাকবা, আমি কই থাকবো? তাই বলে বিয়া বিয়া করে আমি তোমার কি খাওয়াবো, কই রাখবো কদি? সেইটা তারপরে ভাবা যাবে না। এখন মিতার প্রস্তাবটা নিয়ে চিন্তা করো। আমি কিন্তু রাজি। পিরিতি রসের সার। আমি তাহলে এখন আসি বাবু। সে কি, তুমি তো আমার এখানে থাকবে? কেন, তোমার ব্যাগ আনো নি? জি না, আচ্ছা ঠিক আছে, কপিলকে নিয়ে আসবে। আমার তো এখানে থাকা সম্ভব নয় বাবু। কেন? আমার পরাণটা আমি ওখানে রেখে এসেছি। পরাণ ছাড়া খালি দেহটা কি এখানে থাকতে পারে বাবু? বাহ, কি চমৎকার কথা। আচ্ছা তাহলে কবে দেখাবে মিতা? তুমি কাল সকাল সকাল চলে এসো। নমস্কার বাবু। বুঝলেন বিবেক বাবু, এই মদ্যপানটা না আমাদের এলাকার লোকজন খুব একটা খারাপ চোখে দেখে। ওরা আসলে অভ্যস্ত হয়ে গেছে। অবশ্য এর একটা কারণ আছে। আমার পূর্বপুরুষরা এ কর্মে একেবারে সিদ্ধ হস্ত ছিল। মদ, সাকি, বাইজি এসব দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়ে গেছে যে সাধারণ বাংলা মদকে ধর্তব্যের মধ্যেই আনে না। এক্ষেত্রে কিন্তু আপনার ডিমোশনই হয়েছে বাবু বলা চলে।
কে? ডিমোশন মানে কোথায় ধরেন যে সুরা অর্থ কি? আসলে হয়েছে কি বিবেক বাবু, এখন সেই রামও নেই, অযোধ্যাও নেই, শুধুমাত্র ওই ঐতিহ্য রক্ষা করতে হয়, তাই করছি। তবে আমি কিন্তু কোনোদিন মাতাল হয়নি। মদের কোনো শক্তি নেই আমাকে মাতাল করে। তবে আমি খুব ভাগ্যবান আপনার মতন একজন গুণী শিল্পের সান্নিধ্যে মদ্যপান করছি। কি রে, বললো কিছু? কোথায় ছিল এতদিন, উদ্ধার করতে পারলে? বলবে, আগে ওকে একটু ধাতস্থ হতে দাও। আমার মনে হয় বড় কোনো ধরনের অঘটন ঘটেছে। ওদিকে চাঁদ দুটা তো কোনো কথাই শুনতে চাচ্ছে না, একই কথা বলে চলেছে। এখন উর্বশীর কাছ থেকে কিছু জানতে না পারলে ওকে ঠান্ডাও তো করা যাচ্ছে না। ওই পাগলের পাগলামিতে কান দিতে হবে কেন? ও কিসের উর্বশীকে বিয়ে করবে? নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, বাড়ি থেকে বিতাড়িত ত্যায্য পুত্র। ওর সম্পর্কে অনেক খোঁজ খবর রাখিস দেখছি। হ্যাঁ, অনেক কিছুই জানি। ওর মুখটা দেখলে মনে হয় ও যেন আমার 7 জন্মের কত আপন। কেমন মায়া ভরা কণ্ঠে দিদি বলে ডাকে। সবুজ অপেরায় ওর অনেক শুভাকাঙ্ক্ষী আছে দেখছি। এখন উর্বশীর মতামতটা পেলেই মনে হয় বিয়ের আয়োজনটা করা যায়। অমন টিটকারি দিও না মিলনদা। এমন করে যাত্রা দলের মেয়েকে বিয়ে করার জন্য সমাজের কটা লোক প্রস্তাব নিয়ে আসে বলো? সেদিক থেকে ভাবলে উর্বশীকে আমি ভাগ্যবতী বলেই মনে করব। সবাই তো ভাব করতে চায়, দায়িত্ব নিতে চায় না। আর বিয়ে করা মানেই হচ্ছে বিশাল দায়িত্ব হাতে নেওয়া। বিবেক বাবু, চলুন এবার তাহলে ফেরা যাক। কোথায় ফিরবো বাবু? কে আছে আমার এই ত্রিভুবনে? কোথায় যাব? বিবেক বাবু, আপনি মাতলামি করবেন না। কারো মাতলামো দেখলে না আমি নিজেই মাতাল হয়ে যাই। চল ঘরে চলুন। ঘর? ঘর কোথায় আমার ঘর? আমার ঘরটা যে তাসের ঘরের মতো ভেঙে গেছে গুরু। এই পৃথিবীতে এই সবুর বড় নিঃস্ব, রিক্ত, অসহায়, সর্বহারা। দোহাই লাগে, দোহাই লাগে বাবা। আমি বড় অসহায়। এই পৃথিবীতে আমি সকলের কাছে আপনার মাধ্যমে মাফ চাই বাবু। বাবু আমাকে মাফ করে দিল। আমি সকলের কাছে আপনার মাধ্যমে মাফ চাই বাবু। বিবেক, বিবেক, আমি তোমাকে বললাম যে মাতলামো করো না। কারণ মাতলামো দেখলে আমি মাতাল হয়ে যাই। তুমি আমার এই কি সর্বনাশ করলে? বাবু জীবনের সব
পুরনো দুঃখ কষ্ট একদম মনে করিয়ে দিলে। বাবু, শ্রীযুক্ত বাবু চাঁদ বদলরা, আমি আপনার কাছে মাপ চাই। আপনি আমাকে ঘরে যেতে বলবেন না। আমার তো ঘর নাই বাবু। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুরে আগেল সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুরিয়া গেল। ওরে পাগল, শিল্পীর ঘর তো জনম পোড়া। শিল্পীর ভিতরে বাইরে সর্বত্র অনলে ভরা। এ নিয়ে কেন তুই দুঃখ করিস? আমার এই জীবনে অনেক দুঃখ, অনেক দুঃখগুলো বুকে চাপা দিয়ে মানুষের মনোরঞ্জন করে আমি গান গাই, আমি অভিনয় করি, কিন্তু এই ত্রিভুবনে আমার কেউ নাই বাবু, কেউ নাই। আমি আমি কার কাছে যাব? আহ, আবার ওই একই কথা বলে। তোদের মতন মানুষকে নিয়ে মদ খেতে বসে আমার অন্যায় হয়ে গেছে। সামান্য এতটুকু মদ পেটে বললে একেবারে দুঃখগুলো সোডা পানির মতন ফুস করে উঠলে উঠে। আমাকে দেখ, জগতের সব দুঃখই বুকের মধ্যে চেপে রেখে আছি। প্রতিদিনই দুঃখের মুখে বস চেপে এই সচিনের এখানে আসি। এই কপিল, কপিল যা তো এই বিবেক বাবুকে আর ডেরায় পৌঁছে দিয়ে যা। বাবু, আমি কোথায় যাব? আমার তো কেউ নেই, সবাই আমাকে পরিত্যাগ করেছে। খুব ভালো করেছে। লেটা চুকে গেছে। শিল্পীর জীবনে এর থেকে আর বড় শান্তি কিছু নাই রে গাধা। তুই বড় শান্তিতে আছিস। দাদা পুত্র পরিবার, কে তুমি কে তোমার। জাইদুল বাবা, এটা আমার চল বাবা, আর পাগলামো করো না, ঘেরাই ফিরে যাও। কপিল, আগে বাবু, তুই আমার বিবেক বাবুকে পৌঁছে দিয়ে আয়। যাও। আমি সুখে লাগিয়া আসতে বাবু। এই ঘর বাঁধিন। তোমার গানটা খুব ভালো বিবেক বাবু। অনলে পুরিয়া গেল। বাবু, আমি কোথায় যাব? আমার তো আমি কোথায় যাব? আমার তো লখনৌ ছাড়া আমার তো অবস্থা ছিল লখনৌ। ঠিক আছে চল। বুঝলে না, লখনৌ থেকে আমার উৎসব যখন মিথি, আরে কি এখন কথা কই আমার একটা ভেজালের মধ্যে ফেলাই দিলে। এর মধ্যে তুমি ভেজালের কি দেখলে? বিয়ে হইলে একজন মানুষের জীবনে সবচাইতে মধুর কর্ম। আর সেই বিয়ে যদি কারণ নিজের আপন মানুষের সাথে হয়, তাইলে পরে সেই কর্মটা আরো মধুময় হয়। আরো মধুময় হয়। তোমার কাছে মধুময় ঠেকতেছে, তুমি করো কে? তা আমার এই বিপদের মধ্যে ফেলাইতেছো কে? এর ভিতর তুমি বিপদের কি দেখলে মিতে? সারা জীবন কি এরকম করে কাটবি? তোমার চাঁদের আলোরে বিয়ে করতে হবি না, তার ঘর সংসার দিতে হবি না। আমার একলা একলা বিয়ে করতে কিরম যেন ঠেকলো, তাই বন্ধু হিসেবে তোমার আমি প্রস্তাবটা দিলাম। তো তা যদি আমার অন্যায় হয়ে থাকে, কি অন্যায় হলো তা তো আমি বুঝলাম না। তুমি তো প্রস্তাব দিয়েই খালাস, এদিকে আমার এই চাঁদের আলোর মনের মধ্যে যে প্রস্তাব খান দলা দেওয়া শুরু করছে। তাই নাকি? তাহলে তো হয়ে গেল মিতে, আর নো চিন্তা ডু ফুর্তি। আচ্ছা মিতে, আমি তো একটা ভেজালের ভিতর পড়ে গেলাম।
আমার রানীর সাথে আমার এখনো দেখা হইল না। তোমাকে যাত্রা দলের সবাই এত খারাপ কিসের জন্য? তারা আমার সাথে তারে দেখা করতে দেয় না কে? আচ্ছা মিতে, তুমি যে উর্বশী দিদির বিয়ে করতে চাও, তারা তুমি কনে রাখবে না? তোমার নিজেরই তো চালছিল কিছুই নাই। তুমি কি যে কও না মিতে, আমার রানীর জন্য আমি পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা রেডি করে রাখছি। এই যে আমার বুকের ওপর রাখবো রানী রে। ঢঙের কথা কয় না, বুকের ভেতরে রাখো আর বাইরেই রাখো। কয়দিন পরে তো খাওয়া দাওয়া লাগবে না, থাকার জায়গা দেওয়া লাগবে না, তখন কি করবে না? শোনো, আমার রানী যদি আমার সাথে থাকে তাহলে কোনো কিছুতে কিছু ঠেক পেনে না। দরকার হলে পরে আমি রিক্সা চালাবো, রিক্সা চালায় রাতে বাড়ি ফিরবো, চাঁদের আলোয় রানীরে আমি বুকের পর নিয়ে গান শোনাবো। একবার চোখ বন্ধ করে তুমি কল্পনা করে দেখো, এর চাইতে সুখের স্বপ্ন কি আর দ্বিতীয়টা হয়? জব্বা মহারাজা কইছে, জব্বা মহারাজা আর লখনৌ ঘরানা হচ্ছে আমার ঘরানা, আমি ওইখান থেকে গান শিখেছি। লখনৌ হচ্ছে আমার জায়গা। জব্বা মহারাজা কইছে, জব্বা মহারাজা চাঁদ মামুন বাবু, he is my friend, close. And close friends, man can do everything. And লখনৌ ঘরানা হচ্ছে আমার ঘরানা, আমি ওইখান থেকে গান শিখেছি। লখনৌ হচ্ছে আমার জায়গা, হ্যাঁ, লখনৌ হচ্ছে জায়গা। এই জব্বা মহারাজা কইছে, জব্বা মহারাজা, হ্যাঁ, কনসার্ট বাজে না কেন? ওই প্যান্ডেলের আলো জ্বলতেছে না কেন? আমি সবুর বলতেছি, কোনো পারমিশন লাগবে না। সারাটা জীবন পার করে দিছি আমি এই যাত্রা বলে, কিসের পারমিশন? আমরা কি চুরি ডাকাতি করতে এসেছি নাকি? ওস্তাদ একটু ধৈর্য ধরেন, লোকে খারাপ বলবে তো। আরে ধরছ লোকের কথা বলে, লোকের কথা আমার কি আসে যায়? আমি হচ্ছি গিয়ে বিবেক, আমার মনে যেটা আছে আমি সত্য কথা বলি, কাউকে পরোয়া করি না, নবরে আমি পরোয়া করি। আমরা কি চুরি করতে আসছি নাকি ডাকাতি করতে আসছি? এখানে যাত্রা বলা হবে, আমি সবর বলতেছি, যাত্রা বলা হবে, কারো বাধা মানব না। ওস্তাদ, আপনি ন্যায্য কথা বলছেন ওস্তাদ, এখন বিশ্রাম নেন, একটু শান্ত হন। তুমি জানি কে? ও মিস্টার হিরো, ঠিক আছে, যাও। তোমার বিয়েটা আমি ফাইনাল করে দিলাম, একদম ফাইনাল। আমি সবুর নিজের দ্বারাই ঠিক আছে তোমাকে বিয়ে দেবো, কথা দিলাম আমি। কিন্তু শর্ত আছে, তুমি কিন্তু উর্বশীকে নিয়ে চলে যেতে পারবে না। তুমি দরকার হলে ডাক্তার দলে ভর্তি হয়ে যাও, অ্যাডমিশন ফ্রি অ্যান্ড গোয়িং অন। গঙ্গু, ওকে নিয়ে গিয়ে শুয়ে দে। উস্তাদ, যে জিনিস খায় আপনি হজম করে পারেন না সেটা খান কি জন্য? খালি খালি পাড়াশুদ্ধি মানুষের ঘুম নষ্ট করলেন। আমি লখনৌ করে না, ঠিক আছে, লখনৌ আমার বডি। বাবু, আমি একটু এখানে বসি। না বাবু, বাড়ি চলে আসছি তো। আচ্ছা, হাসা গলা না, বিবেকের গলা একদম বিবেকের মতো, কিন্তু বেটা করে মাতলামি শুরু করে দেয়। আচ্ছা, আমি ওদের সাথে মদ খেয়ে খুব অন্যায় করে ফেলেছি না? গ্রামের লোক কি ভাববে? কি যেন বলছিলাম, আর শোন, এই গায়ের মানুষকে আমি বিশ্বাস করি না। যে গায়ের মানুষ যাত্রা গানের বিরুদ্ধে নালিশ করে তাদের কাউকে আমি বিশ্বাস করি না। রাজল, জি বাবু।
তুই কি আমার উপর রাগ করেছিস? না বাবু, তাহলে এতগুলো কথা বললাম, তুই কোনো জবাব দিচ্ছিস না কেন? বাবু আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি যতগুলো প্রশ্ন করেছেন তার সবগুলোর উত্তর আপনি সাথে সাথে দিয়ে দিয়েছেন। তাই নাকি? জি। এটা তো খেয়াল করিনি। আমার আসলে মানুষের মাতলাম দেখলে মাতাল হয়ে যায়। একটা কথা বলবো বাবু, অবশ্য এখন বলা না বলা এক হয়ে যায় কিনা বুঝতে পারছি না। গুরুদেব, তুমিও আমাকে মাতাল মনে করলে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। গুরু আজ্ঞা শিরোধার্য। বলো বলো। হ্যাঁ বাবু, ওই এত কিছুর পরেও যখন জেদ করে যাত্রা গান করতেই যাচ্ছেন, তখন চেয়ারম্যান সাহেবের সাথে একটু ভালো করে কথা বলে নিন। কেন হঠাৎ তোমার এ কথা মনে হলো কেন? না এমনি। কি ব্যাপার? একলা একটা পায়চারি করছো, ঘুমাওনি? সবুর মিয়ার চেঁচামেচিতে ঘুমটা ভেঙে গেল, আর আসছেন। তুমি ঘুমোনি? এত তাড়াতাড়ি ঘুমের অভ্যাসটা করতে পারছি না। অনেক দিন রাতে জেগে থাকার অভ্যাস তো তাড়াতাড়ি বদলাবে না। শুনলাম পালা হচ্ছে। হচ্ছে, তবে শেষ পর্যন্ত কি হয় তা নিয়ে শঙ্কা আছে। এখানকার চাঁদ বদন বাবু আসলেই অদ্ভুত মানুষ। দিব্যি যাত্রা দলের মানুষদের বসিয়ে বসিয়ে খাইয়ে চলছে। এটা তো কোনো সমাধান নয় জ্যোৎস্না রানী। এভাবে আর কতদিন? এরপর ভাগ্যে কি আছে ভাবতে গেলে চোখে অন্ধকার দেখি। একে একে সমস্ত বায়নাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দল বন্ধ হয়ে যায় কিনা এই নিয়েই আশঙ্কা হচ্ছে। তাই যদি হয়, তাহলে এতগুলো মানুষের জীবন জীবিকার কি হবে? শুধু কি এই দল, এই মানুষ, আরো কত দল, কত মানুষ, শিল্পী, তাদের সংসার, সন্তান, তারা তো আমার তোমার মতো একা নয়। এই মানুষগুলোকে নিয়ে ভাববার কি কেউ নেই? কথাগুলো ভাবতে গেলে অবাক লাগে। আচ্ছা, সবুর মিয়া হঠাৎ করে এরকম বিপ্লবী হয়ে উঠলো কেন মাস্টার? ওই একই হতাশা। এই দলের মধ্যেই তো আমরা কেউ রাজা, কেউ বাদশাহ, কেউ প্রজা, কেউ ভিলেন, কেউ হিরো, কেউ মাস্টার। বাইরের জগতে কি মূল্য আছে এই মিলন কিংবা সবুর মিয়ার? এদের মধ্যে জ্যোৎস্না নামটাও বাদ দিও না মিলনদা। এই এই রতন, এই কাঁথা বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? তোমারও কি ওই সবুরের রোগে পেয়েছে নাকি? আরে বলবেন না বদ্দা, ওই লোকটাকে কিন্তু আমি বড় বেশি শ্রদ্ধা করতাম। সে যে এইরকম একটা হান্ড করবে আমি স্বপ্ন ভাবিনি। তাই? হ্যাঁ। আমি আসি মাস্টার। আচ্ছা ঠিক আছে। তো এখন তো কোনো সমস্যা নেই, ও তো ঘুমিয়ে গেছে। আরে কি বলছেন বদ্দার, সমস্যা নেই। বদ্দা, আমি তো নিরীহ মানুষ, শর্ট মাইন্ডেড। এই ধরনের আজে বাজে জিনিসের গন্ধ আমি টোটালি টলারেট করতে পারি না। আচ্ছা। দিদি চলে গিয়ে না? হ্যাঁ। আচ্ছা বদ্দা, আমি আপনাকে বলি, তার মুখ দিয়ে ভক ভক করে অত্যন্ত হটু গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় তার সাথে ঘুমানো কি সম্ভব? হ্যাঁ, কোনো ভদ্রলোকের চোখে ঘুম আসে? তা ঠিক। তো এই কাঁথা বালিশ নিয়ে কই যাচ্ছ? দেখি মেনাতা বদ্দার কাছে যাই, তাকে গিয়ে তো বলতে হবে এটা একটা সমস্যার সমাধান তো করা দরকার। হ্যাঁ, কোথায় গিয়ে মাত্রাটা ঘর কাছে গিয়ে থাকো, বুঝতে পারছি না।
তোমরা কারা ভাই? কি চাও? আমরা কারা সেই পরিচয় আপাতত কাম নাই। কি চাই সেটা শোনো। ওই মালাওয়ানের বাচ্চার সাথে তোমার তো কিসের মাখামাখি? গান বাজনা করি, আবার শুনি বিনা টিকিটে যাত্রা দেখাইতে চাস। তোর ওই চাঁদ বদনটা কুয়ে দিবি, ওইসব চিন্তা মাথা থেকে যাইরা ফেলাইতে, নাহলে কিন্তু বুড়ি ফাটাই দেবো। যাত্রা ফাত্রা নাফরমানি কাজ, এই নাফরমানি কাজ কারবার এই গ্রামে হইতে দেবো না, কথাটা মনে রাখি। এই চল। ওস্তাদ, প্রাত প্রণাম জানাই। শরীরটা কি স্বাভাবিক ওস্তাদ? আপনারে সালাম করার জন্য আমি কিন্তু আসছি। আসলে মুরব্বী হিসাবে আপনারে আমি আমার হৃদয়ের মাঝখানে স্থান দিছি, এটা আপনারা জানানোর দরকার না? বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও। ওস্তাদ, গত রাতে আপনি নিজ মুখে যে ওয়াদা করেছেন, আমি তার উপর বিশ্বাস রেখে বলতেছি, আপনি যা বলবেন আমি তাতেই রাজি। কোন কথা? ওই যে আমাদের বিষয়ে আপনি কালকে বললেন না। দোস্ত, তুমি এনে কি করো? এই যে মুরব্বীর সাথে একটু কথাবার্তা বলতেছি। যাও তো হিনতে যাও, কর্তা যদি আবার দেখে তাহলে কল সেতে যাবে নি। যাও তো যাও। কে রঙ্গু সাহেবের গলা মনে হচ্ছে? রঙ্গু উস্তাদ, ওই মিলন মাস্টার তো আজকে রাইতের পালার গ্রামটা ঘোষণা করলো না। আজকে কোনটা পালা? ওই যে সাধক রামপ্রসাদ না? সি সি উস্তাদ, পদ্মাবারের ইজ্জত আপনি মারলেন। এই পদ্মাবারের মানুষের হাট কলা তো দুধ বলে না, বুঝলেন? একটুখানি বাংলা মত কালকে রাত্রি খাইছেন, এখনো মাতলামি করতেইছেন। প্রসাদই হবে। কাইছিলে না? ওই যা, জব্বর ম্যানেজার ডাক, যা যা, জব্বর ম্যানেজার ডেকে নে, যা। বুঝেছি উস্তাদ, তাক ডাকার আগে আপনাকে আগে তেঁতুল গুলা খাওয়াই লাগবে। দোস্ত, তুই যাও তো, যাও। উস্তাদ, আপনি কোলে এই অবস্থায় যত কথা কইবেন তত কোল আবল তাবল ওই যা, জব্বর ম্যানেজার ডেকে, যা। ম্যানেজার ডেকে নে, যা। চুপ করে থাকেন কোল। যা যা, যা। আসুক। সাধক রামপ্রসাদ আজকে রাত্রে জাইদুল, ও জাইদুল, কি ব্যাপার? কথাবার্তা কও না, বিষয়টা কি? বাবু আজ আসতে এত দেরি করতেছে কেন? কাইল রাইতে যেভাবে কান্নাকাটি শুরু করছে, তোমার একটা কথা কয়ে রাখি, বাবু যে হারে খরচাপাতি বাড়ায় দিছে, কথাটা একটু চিন্তার মধ্যে রাখো। তাছাড়া হিসাব নিকাশ দাখিলের সময় তুমি এমনভাবে তাকাও, মনে হয় হিসাব নিকাশে কত আমি 9-6 করি। আচ্ছা কফিল কাকা, তুমি যে বাবুর সাথে ওঠা বসা করো, চলাফেরা করো, এটা নিয়ে কেউ কোনোদিন তোমার কিছু কইছে? কেডা কি কইব? আরে আমি সাত বদন বাবুর লোক কি নতুন চলাফেরা করি? আগে বেতনভোগী কর্মচারী ছিলাম, বাবুর অবস্থা খারাপ, তাই বিনা বেতনে কত খাটি, বাবুরে সাহায্য সহযোগিতা করি। তা তোমার কেউ কিছু কইছে নাহি? বাবু যাত্রা গান নিয়ে খুব বেশি বাড়াবাড়ি শুরু করছে। আচ্ছা কাকা, 1 বছর যাত্রা গান না করলে কি হয়? মানুষ যদি না চায়? উস্তাদ, এই যে এই শরবতটা খান, বুঝলেন? তাহলে শরীরটার মধ্যে ভালো লাগবে নি। ধরেন খান। আচ্ছা আমি খাওয়া দিই। তুই খা, তুই খা। আর আমি পরে খাবো না, আপনি খান তো। খান, আপনার শরীরের মধ্যে ভালো লাগবে নি। খান, ধরেন। এখন শুই পড়েন, আর কোনো কথা কবেন না, বুঝলেন? শুই পড়েন, শুই পড়েন তো। তুই এসো।
আচ্ছা আমি শুনছি, আপনি শোন। আচ্ছা শুনছি, আপনি শোন তো। পাও ডাউন করেন, পাও ডাউন করেন। এবার ডাউন করেন। কার উপর অভিমান করে কোথায় চলে গিয়েছে? আমাদের মতো মানুষের রাগ অভিমানের কি কোনো মূল্য আছে? তুমি বলে দাও দিদি, কি করব আমি? প্রশ্নটা কি শুধু তোর একার? প্রশ্নটা এখন আমাদের সবার জীবনেই কেমন নির্মম সত্য হয়ে দাঁড়িয়েছে। তুই কি জানিস উর্বশী, আমাদের বায়না একে একে সব বাতিল হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে দল কতদিন আমাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবে? বাধ্য হয়ে দল গুটিয়ে ফেলা হবে। তখন কি হবে আমাদের? আমার তো দিদি এমনিতেই নাকি এ দলে আর স্থান নেই। কারো দোষ দেই না, সব তো আমারই দোষ। থাম তো, ফিরে যখন এসেছিস আর অশান্তি করিস না। আমরা তো আছি, একসাথে বাঁচতে না পারলেও মরতে তো কোনো অসুবিধা নেই। কি বলিস উর্বশী? কি ভাবছিস? উর্বশী, চান্দুর সাথে দেখা করবি? দিদি চলো, ঘরে চলো। আমি কোথাও যাব না, চলো। এত অস্থির হচ্ছিস কেন তুই? যাব, ঘরে যাব, একটু পরে যাব। না, এক্ষুনি চলো।